হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, সেটা একই উপকরণের ২ টা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো আমি এখানে নান রুটি এবং আ আলু কুলচা, এটার ডোটা একই ডো দিয়ে আমি ২ টা বানাতে পারবো। সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি আপনাদের সাথে আসলে ফুল ভিডিওটা শেয়ার করতে পারিনি। যতটুকু সম্ভব হইছে ততটুকু আসলে দেখালাম। তো আমি এখানে দুধ একটু কুসুম গরম দুধের মধ্যে ইস্ট ভিজিয়ে রেখেছি। এটা ১০ মিনিট ভিজিয়ে রাখার পরে ইস্টটা আ তার রূপে চলে আসতে শুরু করছে। পরে আমি এটাকে আমার যে পরিমাণ ময়দা লাগবে সেটার মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি সেই দুধে গোলানো ইস্টটা দিয়ে দিলাম। সাথে একটু বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা খুব সামান্য পরিমাণ দিয়েছি। যেহেতু আমি ইস্ট এখানে দিয়েছি, আমার যতটা ইস্ট লাগবে সেই পরিমাণে দিয়েছিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে ডোটা খুব ভালো করে মথে তারপরে উপরে একটু হালকা তেল লাগিয়ে এটাকে আপনি ১.৫-২ ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এর চেয়ে বেশি রাখার দরকার হয় না। ০.৫ ঘন্টা রাখলেও অনেক সময় দেখা যায় হয়ে যায়। তো আমি এটা ১ ঘন্টার মতো রেখেছি। তো ১ ঘন্টা দেখুন আমার ডোটা ফুলে একদম উম রেডি হয়ে গেছে। তো আমি এবার এটাকে সাইজে কেটে নেব। আমি এখান থেকে কিছুটা দিয়ে নান রুটি বানাবো আর কিছুটা দিয়ে আলু কুলচা বানাবো। তো আলু কুলচার পুরটা হয়তো আপনারা সবাই বানাতে পারেন। আর নান রুটিটাও সবাই আসলে রুটি তো সবাই বেলতে পারে। যার জন্য আমি রুটি বেলাটা আপনাকে দেখালাম না। আমি জাস্ট কুলচাটা বেল বেলতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কুলচার মধ্যে পুর ভরে নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। আর কুলচা সবাই বানাইতে পারে, সেটা আসলে দেখানোর মতো কিছু না। কারণ হলো এখন খুব সহজে ইজি ভাবে আমরা কিন্তু বাসায় এই জিনিসগুলো তৈরি করে নিই। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কুলচা কিভাবে বানানো হয়। কুলচার ভিতরের যে পুরটা সেটা কিন্তু খুব সুন্দর করে সবাই বানায়। একেকজন একেক রকম দিয়ে আপনি আপনার স্বাদ অনুযায়ী মসলা দিতে পারেন। আর সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো ডোটা তৈরি করা। তো ডোটা আপনারা ইস্ট দিয়েও করতে পারেন, আবার ইস্ট ছাড়া আপনারা শুধু বেকিং সোডা যেটা সেটা দিয়ে করতে পারেন। তো আমি যেহেতু আজকে নান রুটির জন্য ডোটা করছিলাম, তো ডোটা একটু বেশি দেখে আমি চিন্তা করলাম যে কুলচাটাও তৈরি করে ফেলি। তো এজন্যই আসলে আপনাদের সাথে সেটা শেয়ার করা। তো আমি কুলচাটা বানিয়ে তারপর আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এগুলো ভেজে নিচ্ছি। আর নান রুটি বানানোটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। কারণ রুটি বানাইতে সবাই পারে। স্বাভাবিক রুটির চেয়ে নান রুটিটা একটু ভারী করে বানাইতে হয়। আর নান রুটিটা সেঁকাটা হলো আসলে মেইন ইয়ে। তো দেখুন আমি নান রুটি সেঁকতেছি কিভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে যদি আপনারা বাসায় নান রুটি সেঁকেন তাহলে কিন্তু নান রুটিটা অনেকটা বেশি ফুলে অনেক সুন্দর হয়। আপনারা চাইলে এটা ফ্রাই প্যানেও করতে পারেন। কিন্তু আমি একটা মাটির হাঁড়ির মধ্যে করতেছি। মাটির হাঁড়িটাকে আমি উপর করে নিয়ে তারপরে রুটিটা দিয়ে দিলাম। দেখুন আমার রুটিটা কিভাবে ফুলতেছে। একদম বাজারের তৈরি যে নান রুটিটা হয় তন্দুরের মধ্যে ওরা যেটা করে সেরকম হয় একদম রুটিগুলা। তো আপনারা এভাবে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। মাটির হাঁড়িকে এভাবে উপর করে নিয়ে তার মধ্যে নান রুটি ভাজতে পারেন। তো আমার নান রুটিটা ভাজা হয়ে গেলে আমি কুলচাটা কিভাবে ভাজলাম সেটা দেখাবো। আমি আগে থেকে একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে আমি জাস্ট কুলচাটা ছেড়ে দিলাম ওর পানির মধ্যে। তারপর একটা ঢাকনা দিয়ে দিলাম। কুলচাটা অটোমেটিক্যালি এটা ফুলে যাবে অনেকটাই। কুলচাটা যখন ফুলবে তখন আমি একটু ওপিট করে উল্টে দেব। আসলে আমাদের কিন্তু অনেকে জানেন যে আমরা কিন্তু আসলে আমাদের দেশের যে সমস্যা, আসলে দেশের সমস্যার কারণে কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু আমরা খুব একটা সমস্যার মধ্যে আছি। যার জন্য যে ভিডিও করে শেয়ার করা এটা আসলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে এখন। কারণ আশেপাশে যখন পরিবেশের মানুষগুলো ভালো থাকে না, নিজেরা ভালো থাকি না, দেশ ভালো থাকে না, তখন কিন্তু আসলে কাজ করতে ভালো লাগে না। তো আমার কুলচাটাও রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম। আর নান রুটিটা দেখুন এইভাবে আপনারা ময়ান করে যখন নান রুটি বানাবেন এটা অনেক সফট হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।